গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো এই তো বিছানা গুছানোর কাজ চলছে। কালকে সারা রাত ছেলে এই ঘরের লাইটটা জ্বালিয়ে ওই ঘরে শুতে চলে গেছে। আমি সকালবেলা এসে দেখছি এই ঘরের লাইটটা জ্বলছে। তো এই তো বিছানাটা ঝেড়ে নিলাম। গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল থেকে ব্লগটা শুরু হয়, সাথে থেকো, আশা করি ভালো লাগবে, শেষ পর্যন্ত সাথে থেকো। তো আমার গাছগুলো কি অবস্থা দেখো, এই ঘরে এই দেখো, এই গাছটা এইভাবে বেড়ে উঠেছে। আমি খুলে দিয়েছি দড়িটা, আর ওদিকে তুলসী গাছটা ওই কোণে দিয়েছি। ভাবছি এই টবটাতে একটা বেল ফুলের গাছ যদি আজকে আনতে পারি লাগাবো। আমার বেল ফুলের গন্ধ খুব ভালো লাগে। তো আজকে আকাশে রোদ উঠেছে, আকাশটায় রোদ উঠেছে, কি সুন্দর আকাশটা, সুন্দর আকাশ। কিন্তু কি বলো তো, আকাশে রোদ উঠলেও আমি পাখিদের খেতে দিতে গিয়েছিলাম সকালবেলায়, পাখিদের খেতে দিয়ে এসেছি। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। এসে এদিকে ঘর দুয়ার গুছানোর সময় থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন যাব বাজারে, আজকে বুধবার, আজকে বাজার যাওয়ার দিন। তো চলো বাজার ঘুরে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা করব। চলো। এই তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। এই যে দুটো নিয়েছি, এই যে দুটো ব্যাগ, এই ব্যাগ নিয়ে এখন যাব বাজারে। তো চলো বাজারটা ঘুরে আসি, বাজারটা ঘুরে এসে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। দেখি, চলো। দরজা খুললেই বুঝে চলে আসবে। এই দেখো 2 কাপ চা করে নিয়েছি, ছেলেকে ডাকলাম, উঠলো। ঘড়িতে এখন 10টা 10। বাবা, সময় কিভাবে এগিয়ে যায়, তাই না? এ বাবাই ওঠ, বাবাই ওঠ, চা এনেছি। দেখো কেমন শুয়ে রয়েছে, চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে। এসিও চালাবে, চাদরও মুড়ি দিতে হবে। আর ওদিকে দেখো ব্লুজোকে, বসো না, তুমি এখানে বসে রয়েছো পটি করে, একাকার করেছে জানো। আমি বাড়ি এসে দেখছি 2টো বাথরুমে পটি করে রেখেছে, এত অসভ্য। তাহলে বলো, একটা জায়গা থেকে এসে মানুষ বসবে না ওর পরিচর্যা করবে? ভাবো তাহলে। দেখো কেমন দেখছে, দেখো। কি হয়েছে, কি হয়েছে, কি কি হয়েছে? বসো 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 বসো, শোনো, বসো 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 বসো, বসে যাও। বসবে না? বসো। হ্যাঁ, গুড বয়। বসো 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 বসো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। ওইখানে গিয়েই বসবে। তো চলো চাটা খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে বলতে চায়ের খিদে পেয়েছে, মানে চায়ের পিপাসা পেয়েছে। সকাল থেকে চা না খেয়ে দৌড়াদৌড়ি করে কাজ করা ভালো লাগে বলো? চা খেলে একটু এনার্জিটা পাওয়া যায়, তাই না? তো চলো চা খেয়ে তারপরে আসছি, রান্নার কাজে যাব। এখনও রান্না, ঘর গোছানো কিচ্ছু হয়নি, শুধু একটা ঘর গুছিয়ে গেছি, তোমাদের দেখালাম সকাল সকাল, সেই জন্য ওই ঘরটা গোছানো হয়েছে। এই ঘরে তো শুয়ে রয়েছে দেখলে ছেলে, তো এই ঘরটা এখনও গোছানো হয়নি, করবো সব আস্তে আস্তে। চাটা আগে খেয়ে নিই তারপর। এই যে 3 পিস মাছ বের করে রেখেছিলাম, এই 3 পিস মাছ রান্না হবে, আজকে রান্না হবে, এই বেলায় রান্না হবে। তো পরিশ্রম তো প্রচুর হয়েছে বাজারে গিয়ে, কারণ সেই 8:30টায় গেছি, বাড়ি ফিরলাম 10টা বাজে প্রায়। তো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, একটা কথা বলি। আসলে কি বলো তো, বিশ্বাস, ভালোবাসা, সম্মান আর পরিশ্রম, এই 4টে পিলারের ওপরে ভিত্তি করে একটা সংসার সুন্দরভাবে বেড়ে ওঠে, সুন্দর শান্তি বজায় থাকে, তাতে সমৃদ্ধিও বজায় থাকে, সব কিছু এই 4টে পিলারের ওপর ভিত্তি করে। একটাও যদি হিলে যায় তাহলে কিন্তু সংসারে মানে
তাল মানে টলমল করতে থাকে সংসার, তাই না? ঠিক বললাম কি না বলো? তো আমার সংসারে ভগবানের আশীর্বাদে বিশ্বাস, ভালোবাসা, সম্মান তিনটেই বিদ্যমান, ভগবানের অশেষ আশীর্বাদে। তাই জন্য পরিশ্রম করতে আমি ভয় পাই না। আমি কেন, আমার হাজব্যান্ড প্রচুর পরিশ্রম করে। ওর হাজার শরীর খারাপ নিয়েও এই বয়সে যা পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে। আমার ছেলেও পরিশ্রম করে তার নিজের ফিল্ডে, কারণ তার এখন পড়াশোনা চলছে, সেই স্ট্রাগেল তার আছে। তো আমরা পরিশ্রম করতে ভয় পাই না, কারণ ওই আদার্স যে তিনটে জিনিস, সেই তিনটে জিনিস ভগবান আমাদের সংসারে দিয়ে রেখেছেন, ভগবানের অশেষ আশীর্বাদ। তো সেই জন্য হাসি মুখেই পরিশ্রমটা করি, চেষ্টা করি হাসি মুখেই করতে, আর পরিশ্রম করতে ভয় পাই না। তো চলো, আর একটা জিনিস এনেছি তোমাদের দেখাবো, চলো। এই দেখো, এখানে দুটো বেল ফুলের চারা এনেছি, দুটো এনেছি, কারণ একটা ব্যালকনিতে লাগাবো ওই ঘরের, একটা এই ঘরে লাগাবো। অনেক দিন ইচ্ছে করছিল, বেল ফুলের গন্ধ আমার ভীষণ ভালো লাগে, এটা দেশি বেল ফুল বললো। তো এই বেল ফুলের দুটো চারা এনেছি, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এখনই এখান থেকে নাড়লেই। তো আর এখানে ব্রুজোর ভাত মেখেছি, কারণ অলরেডি 10:30 বাজে। তো ব্রুজোর ভাত মাখা হয়ে গেছে, ব্রুজো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো চলো ব্রুজোকে খেতে দিয়ে নিই। ব্রুজো আয়, আয়, আসো, খেতে আসো। এই যে নাও, খাও, নাও, খাও, এই যে খাবার, আসো। ওকে এখন ডাকতে হবে, সাধতে হবে, নিমন্ত্রণ করতে হবে, প্রত্যেক দিন তোকে নিমন্ত্রণ করতে হয়। দেখো মুখ অন্যদিকে করে বসে রয়েছে, আয়। তো চলো ওকে বসে খাইয়ে নিই, তারপরে আসছি। সাধনা করার পরে, নিমন্ত্রণ 1000বার করার পরে তারপরে এই যে খেতে এসছে সোনা বাচ্চা। চলো ও খেয়ে নাও, খেয়ে নাও, এই যে এই যে এই যে আমি ধরে রয়েছি, খাও খাও খাও, খেয়ে নাও, গুড বয়। চলো খেয়ে নিই। এ দেখো খাওয়া কমপ্লিট হয়েছে, আর এই যে মহারাজ দাঁড়িয়ে রয়েছে, আর নেই, হয়েছে খাওয়া, আর নেই তো। চলো এবার থালা তুলে দিই। ব্রুজোর খাওয়াটা শেষ হলে তারপর আমার শান্তি লাগে, মনে হয় যেন সব থেকে বড় কাজটা শেষ হলো, এটার। তো চলো এগুলো ফ্রিজে তুলতে হবে, সব সবজি টবজিগুলো, অনেক কাজ। হ্যাঁ 11:45 বেজে গেল ব্রুজোকে খাওয়াতেই। তাহলে বলো, ফ্রিজে এক এক করে তুলে দিই। ব্রুজোর মাংসটা আজকে একটু রান্না করব। চলো এই যে ফ্রিজ বন্ধ করলাম, এবার এইগুলো তুলতে হবে। চলো এগুলো তুলে নিয়ে আসছি। এই যে দেখো, এই টমেটোগুলো সব এর মধ্যে ঢুকালাম, এটাও একটা কাজ। এই দেখো শাকটা, ওল, একটা চাল কুমড়ো ছিল বাড়িতে, যেন চাল কুমড়ো আর আনিনি। তো যাই হোক, ঝিঙে পটল সব সাইজ করে দিয়েছি, এবার এটা ঢুকিয়ে দিই ফ্রিজে। দেখো জায়গাটা পরিষ্কার করে সবজি টবজি সব ফ্রিজে তুলে দিয়েছি, শিল পেতেছি, কারণ এখানে এই যে কালো সর্ষে, সাদা সর্ষে আর সাদা তিল ভিজিয়ে রেখেছি। আগের দিনে ছেলে খুব ভালো খেয়েছে ওই তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে, তো আজকেও বললো তাই করো, তো তাই হবে। আর এদিকে ব্রুজোর মাংস বের করে রেখেছি 4 দিনের, মানে 4-5 দিনের মাংস একসঙ্গে বের করে রেখেছি। এই আলু আর পেঁপে দিয়ে সেদ্ধ করে দেবো ওকে। তো চলো এবার এই বেটে নিই মশলাটা, তাহলে রান্না করতে সুবিধা হবে, আর কাটাকুটি যা করার করে তারপরে আসছি। এই যে বন্ধুরা, উচ্ছে আলু কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। অল্প দুটো উচ্ছে ছিল ফ্রিজে, সেই উচ্ছে আর আলু এই যে ভাজতে বসিয়েছি। তারপরে ভেন্ডি ভাজবো। উচ্ছে আলু ভাজা এই যে কমপ্লিট হয়ে গেছে, এবার ভেন্ডি বসিয়েছে, ভেন্ডি ভাজা। আজকে শর্টে রান্না করব, ভাজাভুজি দিয়েই আর মাছ দিয়ে খাওয়া হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বাজার করলে অনেকটা বেলা হয়ে যায় গো। তো চলো এটা হতে থাক। যে ভেন্ডি ভাজার পরে
তারপরে এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে তোমাদের সাথে আমি কিভাবে সর্ষে বাটা দিয়ে করি মাছের রেসিপিটা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে শিলে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, তিল বেটে নিয়েছি। ঠিক আছে, মাছ ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই, তেলটা বেশি করেই দেওয়া ছিল, একটু কালো জিরে ফোড়ন দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপরে এই যে অল্প কাটা পেঁয়াজ দেবো। আমি এভাবেই করি, আমি যেভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো। এরম করে খেয়ে দেখো, সর্ষে বাটা দিয়ে ভালো লাগে। বাটা মাছ, তেলাপিয়া মাছ খুব সুন্দর লাগে। একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা গলে যাবে। দেখো একদম গলে গেছে। এবার সর্ষে বাটাটা দেবো। একটুখানি হলুদ দেবো, আর শুকনো লঙ্কা দেবো। নুন তো দেওয়াই আছে। এটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। অল্প একটু মিষ্টি দেবো, চিনি দেবো একটু। দিয়ে এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। দেখো বেশ ভালো করে ফুটতে শুরু করেছে। কাঁচা পাকা লঙ্কা 4টে দিয়ে দিলাম, তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। লেজাটা 2 টুকরো করে কেটে নিয়েছি, তাহলে মা দুটো ছেলে দুটো মাছ খাবে। মুড়োগুলো বেশ বড়ই আছে, অসুবিধা হবে না। তো চলো চাপা দিয়ে দিই। তো মাছটা ওইদিকে বসিয়ে এদিকে রান্নাঘরটা মানে তাকটা পরিষ্কার করে যে কটা বাসন ছিল মেজে নিয়েছি। হ্যাঁ দেখো সিঙ্ক পরিষ্কার দিয়ে যে কটা বাসন ছিল মেজে নিয়েছি। আর ওদিকে দেখো মাছটা হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। আজকে শো স্টপার। তো চলো মাছটা নামিয়ে নিই। তো আজকে এই রান্না হয়েছে, দেখে নাও। এই যে মাছের ঝাল, ভেন্ডি ভাজা, আর এই যে উচ্ছে কুমড়ো ভাজা, মানে উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর এই ভেন্ডি ভাজা। তো এই রান্না হয়েছে আজকে। আর এখনও এই কড়াইটা পড়েছে, এটা মাজবো, আর এই ব্রুজোর চিকেনটা রান্না করব। তাহলে রান্না মোটামুটি কমপ্লিট হবে। এবার দেখো ব্রুজোর রান্নার প্রিপারেশন, ওটাও দেখাই তোমাদের। এই যে আলু দিলাম, রবিবার পর্যন্ত করে রাখবো। পেঁপে, এই যে সয়াবিন দিলাম, ও খুব ভালো খায় সয়াবিন। আর এই মাংস দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে জল দিয়ে এটাকে বসিয়ে দেবো, তাহলেই এটা কমপ্লিট। তো এই তো ব্রুজোর মাংস চিকেন বসিয়ে দিয়েছি। আর আমার জানো তো প্রচণ্ড গ্যাস হচ্ছে, পেটটা খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে পেটটা। আসলে সকালে খালি পেটে অনেকক্ষণ খালি পেট হয়ে গেছে গো, অনেকক্ষণ। সেই 10টার সময় চা বিস্কুট খেলাম, কিছু খাইনি। কালকেও খুব পেটে ব্যথা করছিল। আসলে আমি ঠিক করেছিলাম যে 8টা 8:30টার মধ্যে আমি খেয়ে নেবো চা বিস্কুটটা। রোজই খেতাম, কিন্তু 2 দিন ধরে না কাজের চাপে হয়ে উঠছে না, সেই জন্য পেটটা খুব ব্যথা করছে, গ্যাস হয়ে গেছে খুব। তো চলো যাই হোক, এদিকে রান্না বান্না তো কমপ্লিট হলো। তোমরা তো 5-7 মিনিটে দেখে নিলে
কিন্তু আমার করতে অনেকটা সময় লাগলো। এখন কটা বাজে বলবো? এখন 12টা বাজে, দেখবে? এই দেখো 12টা বাজতে যায়। সেই 10টায় শুরু করেছিলাম। তো কাজ করতে সময় লাগে, ভিডিওতে তো চটপট দেখানো হয়ে যায়। তো চলো এবার গাছ লাগাবো। গাছগুলো এনেছি, নাহলে গাছগুলো শুকিয়ে যাবে, গাছগুলো লাগিয়ে নিই। দেবো। হুম। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো বসিয়ে দিলাম একটা গাছ, আর একটা মাটি ঠিক করে বসাবো। তো এখানে থাক। তো দেখো বন্ধুরা, এই আর একটা গাছও লাগিয়ে নিলাম। দুটো গাছ, একটা এখানে থাকবে এটা, আর এটা থাকবে ওই ঘরে। কি সুন্দর, হলেই ভালো, তাই না? যত্ন করে লাগিয়ে তো দিলাম। তো চলো এবার জায়গা মতো প্লেস করে দিই। গাছটা দেখো ওই কোণে রাখলাম, কারণ এসির গরম হাওয়াটা লাগবে এখানে ডিরেক্ট, ওই জন্য ওই কোণে রাখলাম। জানি না হবে কি না, প্লাস্টিক একটা চাপা দিয়ে দিয়েছি উপর দিয়ে। তো যাই হোক, এখন এই ঘর দালানগুলো ঝাড়ু পোছা করে নিই। আসলে শখ তো 16 আনা, কিন্তু কপালে থাকলে হয়, বুঝেছো? লাগিয়ে তো দিলাম, বললো তো বিশেষ কিছু লাগবে না সার। তাও একটা ওই কম্পোজ না কি একটা সার 40 টাকা দিয়ে আজকে কিনে এনেছি বাজার থেকে। বললো এটাই চারপাশে ছড়িয়ে দিলে হবে। তো বিকালবেলার দিকে দেব, এখন আর সময় নেই। 12:30 অলরেডি বাজে, 12টা বেজে গেলে না আমার মাথাটা জাস্ট গরম হয়ে যায়। কত কাজ করব বলো, সেই সকাল 6টা থেকে উঠে তো করতেই থাকি, টুকটুক করে এটা সেটা সব করতেই থাকি। তো চলো আগে ঘরটা ঝাড়ু পোছা করে নিই, তারপরে স্নান করে ঠাকুর দিয়ে তারপরে কথা হবে তোমাদের সাথে। আগে ঝাড়ু দিয়ে নিই। দেখো ব্রুজও আমার পিছনে পিছনে দৌড়াবে, দেখেছো? দেখো দেখো দেখো, দেখেছো? কোনো কাজে আসে না, অথচ আমার পিছনে পিছনে সর্বটাক্ষণ ওর ঘুরতে লাগবে। কী যে পেয়েছে কে জানে। তো যাই হোক, এই ঘর ঝাড়ু দিয়ে নিলাম, দিয়ে এবার পোছা করব, তারপরে স্নান করতে যাব। বন্ধুরা, আমি স্নান করে ভাত বসিয়ে স্নান করতে গিয়েছিলাম। এখন 1:30টা বেজে গেছে ঘড়িতে। আমি খেতে বসবো, খাবার নিয়ে চলে এসেছি। তো দেখে নাও আমার লাঞ্চ মেনুতে, তোমরা জানোই কি কি রান্না করেছি, তাও একবার দেখে নাও। এই যে মাছ, উচ্ছে আলু ভাজা আর ভাত। ভেন্ডি ভাজাটা ছেলেই খাবে। তো এই হলো আজকের মেনু। তো সবাই খুব ভালো থেকো। এতক্ষণ দেখার জন্য ভিডিওটা সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক আর কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো তোমাদের। সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।